শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড এখনো জীবিত কেন? কৃষ্ণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কি ঘটনা ঘটেছিল সেটা জানি কি? আজ জানাবো সেই ইতিহাস। কুরুক্ষেত্রের ভয়াবহ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের পর গান্ধারী অভিশাপ দেন যে শ্রীকৃষ্ণের যাদব বংশ ধ্বংস হবে এবং শ্রীকৃষ্ণকেও অপঘাতে মরতে হবে ও অন্তর্জালায় জ্বলতে হবে। গান্ধারীর অভিশাপ দেওয়ার ৩৬ বছর পর যাদব বংশ অন্তর্কলহে ধ্বংস হয়ে যায়। শ্রীকৃষ্ণ জরা নামে এক ব্যাধ বা শিকারীর দ্বারা তীরবিদ্ধ হয়েই দেহত্যাগ করেন। দেহ দাহ করার পরও শ্রীকৃষ্ণের হৃদয় জ্বলতে থাকে। কথিত আছে যে যদিও ভগবান কৃষ্ণের দেহ ভস্মীভূত হয়ে গিয়েছিল, তবুও তার হৃদয় জ্বলতে থাকে। কারণ হিসেবে দেখানো হয়, কৃষ্ণ যেহেতু শ্রী বিষ্ণুর অংশ, তাই কৃষ্ণের আত্মা অমর ও অক্ষয়। অন্য ব্যাখ্যায় বলা হয়েছে, গান্ধারীর অভিশাপের ফলে দুর্ভোগের ফল ভোগের কারণে হৃদয় অনবরত জ্বলতে থাকে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দাহ করার পরেও কৃষ্ণের হৃদয় অক্ষত থাকে, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কৃষ্ণ ছিলেন একজন অতিমানবীয় দেবতা, তাই তার শারীরিক সত্তা সাধারণ মানুষের মতো ছিল না। তার এই দৈব সত্তার কারণে মৃত্যুর পরেও তার হৃদয় ধাতুর মতো অক্ষত থাকে। যদিও ভগবান শ্রীকৃষ্ণের শারীরিক মৃত্যুর পর তার যোগিক একাগ্রতার কারণে সরাসরি তার অতীন্দ্রিয় আবাসস্থলে ফিরে আসার প্রমাণ আছে। কৃষ্ণের এই অবিনাশী হৃদয়টি ভক্তদের কাছে তার চিরন্তন ভক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। আপ্রাণ চেষ্টা করেও যখন কৃষ্ণের হৃৎপিণ্ডটিকে দাহ করা গেল না, তখন ঐশ্বরিক নির্দেশ অনুসারে হৃদয় যন্ত্রটি একটি কাঠের সাথে বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। ভাসতে ভাসতে বঙ্গোপসাগরের তীরে প্রাচীন কলিঙ্গ শহরে আবির্ভূত হয়, যা বর্তমানে পুরী নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে স্থানীয় রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদিষ্ট হয়ে নীলমাধবের সাহায্যে হৃদযন্ত্র সহ কাঠের গুঁড়ি খুঁজে পান। সৃজনশীল শক্তির মহান কর্তা বিশ্বকর্মা কারিগর হিসেবে আবির্ভূত হন। তিনি একটি নিমগাছ থেকে ৩টি মূর্তি তৈরি করেছিলেন এবং মন্দিরের জন্য ৩টি বিগ্রহ জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে আকৃতি দিয়েছিলেন। পরে এটি একটি মন্দিরের মূর্তি হিসেবে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছিলেন। সেই থেকে পুরীর মন্দিরের জগন্নাথ দেবতাকে ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ বলে মনে করা হয়। এই কারণে জগন্নাথ মন্দিরে ভক্তরা শ্রীকৃষ্ণের হৃদয়ের অস্তিত্ব অনুভব করেন এবং এতে ভক্তি নিবেদন করেন। এই ঘটনা শ্রীবিষ্ণুর অংশাবতার কৃষ্ণের অবিনাশী সত্তার প্রতীক, যা মৃত্যুর পরেও টিকে থাকে। এই কারণে পুরীর জগন্নাথ মন্দিরকে কৃষ্ণের হৃদয়ের প্রতিভূ হিসেবে গণ্য করা হয় এবং এটি আজও বিশ্বাস ও আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।